মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে যেই বার্তাটা দিতে চাই, আমি যে আলোচনাটা শুরু করেছি, আমি জানি আপনারা আমার কাছ থেকে এই ধরনের আলোচনা শোনার জন্য অপেক্ষা করে আছেন। এখন এত মানুষ, আপনাদের এই নিয়তটা নেক নিয়ত, আপনাদের এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমি ওই কথা বলার মধ্যে আমারও দুনিয়ার কোনো স্বার্থ নাই, ঝুঁকি আছে। এই ধরনের কথা বললে এটার মূল্য পরিশোধ করতে হয়। এই 3 বছর জেল খাটলাম, এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ ছিল না। মূল্য পরিশোধ করতে হয় জেনেও আমরা বলি, কারণ এজন্যই বলি, হে ইমানদার, তুমি নিজেকে সৌভাগ্যবান মনে করো, তুমি নিজেকে গর্বিত মনে করো, তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মনে করতে পারো। তোমার বাড়িতে বিশাল আলিশান অট্টালিকা না থাকতে পারে, তোমার ব্যাংক ব্যালেন্সে কোটি টাকার অ্যামাউন্ট না থাকতে পারে, তোমার কাছে বিশাল সরকারি বেসরকারি চাকরির ধনভাণ্ডার তোমার কাছে না থাকতে পারে, আল্লাহর কসম তোমার কাছে যে ঈমান আছে, সেই ঈমানের মূল্য পরিশোধ করবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার শুরুতেই ওয়াদা করেছি আপনাদের সাথে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনাদেরকে কিছু কথা বললাম, আবারও শেষ দিকে কিছু কথা বলবো, এরকম আপনাদের বাকি শক্তি এবং এনার্জিটুকু একটু সঞ্চয় করে রাখেন। মধ্যখানে আমি অন্য আরেকটা কথা বলি আপনাদের কাছে। আজকে আমাদের যেই এখানকার যে মাহফিলের যে বিষয়বস্তু, যে আলোচ্য বিষয়, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, সত্য কথা বলতে কি আসলে আমার পক্ষে বর্তমান যেই ধরনের ব্যস্ততা, এরকম একটা অজপাড়া গায়ে এই সময়টায় আসাটা সহজ ছিল না। কিন্তু আমি অত্যন্ত আগ্রহ নিয়ে স্বেচ্ছায় এখানে এসেছি, কারণ এখানে যে উদ্দেশ্য এবং এখানে যে কার্যক্রম চলছে আমাদের, এটার প্রতি যদি আমরা আমাদের শক্তি সামর্থ্যের আলোকে যদি আমরা এর সহযোগিতা না করি, তাহলে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করা আল্লাহর নবীর দ্বীন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাকে নবীজির সামনে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে।